অশোকবাবুর দুই মেয়ে, রিমি আর মিমি। বড় মেয়ে রিমি এমএ পাশ করার পরই অশোকবাবুর বন্ধুর ছেলে আকাশের সাথে বিয়ে হয়ে যায়। আকাশ এখন অস্ট্রেলিয়ার একটি বড় কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আকাশ ওখানে সব ব্যবস্থা করে মাস 6 মধ্যে রিমিকে নিয়ে যাবে। রিমি এখন বাপের বাড়িতেই আছে। ছোট মেয়ে মিমি যেমন মেধাবী তেমনি সুন্দরী। মিমির স্বপ্ন আইএএস পাশ করে একজন সৎ অফিসার হওয়ার। মিমি খুব উচিত বক্তা, যাকে যা বলার সামনেই বলে দেয়, আর অন্যায়কে সে কখনো প্রশ্রয় দেয় না। মাঝে মাঝে তো বাইরে এমন ঝামেলা করে আসতো, যার জন্য ওদের বাড়ি পর্যন্ত নালিশ চলে আসতো। এখনো এত বড় নাম করা আইপিএস অফিসার হয়ে যাওয়ার পরও ওর স্বভাবের পরিবর্তন হয়নি। সেদিন মিমি অফিস যাচ্ছিল বাসে করে। ও মাঝে মাঝে কিছু শয়তানদের শাস্তি দেওয়ার জন্য নিজের গাড়ি ছেড়ে বাসে যাতায়াত করে। বাসে এত ভিড়, মিমি আগে উঠেছিল বলে সিট পেয়েছিল। একসময় বাসে প্রচণ্ড ভিড়। এই ভিড়ে বাসে কিছু অসভ্য লোক মেয়েদের নানাভাবে শারীরিক হেনস্থা করার চেষ্টা করে। সেদিনও তার ব্যতিক্রম হলো না। একটি শান্ত প্রকৃতির মেয়ে, মনে হয় কলেজে পড়ে বা কোনো কোম্পানিতে চাকরি করে, ঠিক বোঝা যাচ্ছিল না। একটি মাঝবয়সী লোক মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করার চেষ্টা করছে। মেয়েটি তার ব্যাগটি বুকে চেপে ধরে বারবার চোখ বন্ধ করে অস্বস্তি বোধ করতে লাগলো। এই পরিস্থিতি বাসের অনেক যাত্রী দেখছে, কিন্তু তারা সব নীরব দর্শকের ভূমিকায় বসে আছে। এই দৃশ্য বেশ কিছুক্ষণ দেখার পর মিমি সিট ছেড়ে সোজা গিয়ে লোকটির কলার চেপে ধরে। লোকটি উল্টে চিৎকার করে বলে ওঠে, এই অসভ্য মেয়ে, বয়ফ্রেন্ড পাচ্ছ না? দেখে কি আমার ঘাড়ে এসে পড়বে? চুপ শালা, একটা কথা বলবি না। এতক্ষণ ধরে কি করছিলি তুই ওই শান্ত মেয়েটার সাথে? আমি কি করছিলাম? ওই তো আমার গায়ে। চুপ শালা, আর একটা কথা বলবি তো জিপ টেনে ছিঁড়ে দেব। এই কন্ডাক্টর দাদা, বাস থামাতে বলুন। বাসে গন্ডগোল দেখে ড্রাইভার বাস থামিয়ে দিল। মিমি লোকটির কলার টেনে বাস থেকে নামিয়ে নিয়ে এলো। সাথে সাথে বাসের অন্য যাত্রীরাও নিচে নেমে এলো। সবাই বলতে লাগলো, খুব ভালো করেছেন, এদের এই রকম করা দরকার। বাড়ির মা বোন বউ বাচ্চা থাকা সত্ত্বেও এরা যখনই ভিড় বাসে বা ট্রামে ওঠে তখনই মেয়েদের হেনস্থা করে। এদের কথা শুনে মিমি আরও রেগে যায়। চুপ করুন, একটা কথা বলবেন না। আপনারাও তো দেখছিলেন মুখ বন্ধ করে। কোথায়? তখন তো কোনো প্রতিবাদ করেননি। এখন এসেছেন বড় বড় কথা বলতে? আপনাদের মতো মানুষের জন্য রোজ আমাদের দেশে এদের মতো জানোয়ারের জন্ম হচ্ছে। তারপর যখন ঘটনা ঘটে তখন রাস্তায় বেরিয়ে বিচার চাই, শাস্তি চাই। বলুন তো, আজ পর্যন্ত কটা বিচার পেয়েছেন? কটা শাস্তি পেয়েছেন? পাবেন না, কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থার দশা বড় করুণ। সেই কারণে আগাছা দমন আমাদের নিজেদেরকেই করতে হবে। এরপর মাটিতে পড়ে যাওয়া লোকটির দিকে এগিয়ে গিয়ে বলল, এই যে খুব শখ না মেয়েদের শরীর স্পর্শ করার, তোর 12 বাজিয়ে ছাড়বো আমি তোর ছবি তুলে ভাইরাল করে দেব। যেটা করেছিস সেটা তো বলবোই, আর যেটা করিসনি সেটাও বলবো। তোর বউ জানবে যে কত বড় একটা জানোয়ারের সাথে এতকাল ঘর করে এসেছে। তোর বাচ্চারা জানবে তাদের বাবা কত নোংরা। তোর অফিস তোর এই নোংরামির চরিত্র দেখে চাকরি থেকে ছাড়িয়ে দেবে। এই বলে মিমি লোকটির ছবি তুলে নিল। আজ নয় তো কাল আমি ভাইরাল করেই ছাড়ব। তুই আমাকে চিনে রাখ প্লিজ ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ছি, আপনি এত বড় ক্ষতি করবেন না আমার। চুপ শালা, যখন ওই মেয়েটির ক্ষতি করতে গিয়েছিলি তখন মনে ছিল না? অন্যের ক্ষতি করতে খুব ভালো লাগে, তাই না? এবার সেই মেয়েটি এগিয়ে এসে বলল, ছেড়ে দিন না। এত করে যখন বলছে, চুপ, একটা কথা বলবে না।
এখন তো দেখছি গলা দিয়ে আওয়াজ বেরিয়েছে। তখন কেন চুপ ছিলে? কেন প্রতিবাদ করনি? এই তোমাদের মতো মেয়ে যারা মুখ বন্ধ করে সব সহ্য করে, তাদের জন্য জানোয়ারগুলো এতবার বেড়েছে। আসল জায়গায় প্রতিবাদ করতে পারো না, অথচ প্লাকার হাতে রাস্তায় নেমে আন্দোলন করতে পারো। ধুরশালা, আজ মুডটাই খারাপ করে দিল। এর থেকে স্কুটি নিয়ে অফিসে গেলেই ভালো হতো, এইসব ঝামেলার মধ্যে পড়তে হতো না। ওদিকে লোকটি সমানে বলেই চলেছে, প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন এইসব করব না। আপনি আমার জীবনটা নষ্ট করবেন না ম্যাডাম। আমি কে রে তোর জীবন নষ্ট করার? তোর নোংরা চরিত্র তোর জীবন শেষ করে দিল। এবার বাকি প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে বলল, আপনাদেরকেও যদি দেখি কোনো মেয়ের সাথে এই ধরনের অসভ্যতা করতে, তাহলে আপনাদেরও একই হাল করে ছাড়ব। আর হ্যাঁ, আমার নামটা জেনে রাখুন, আমি আইএস মিমি চৌধুরী।